হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে সাপোর্ট করো। তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক। আজকে কিন্তু এমনই রেসিপি বানিয়ে দেখাবো, কোনো কিন্তু হাতা খুন্তি বা উনুনের কিন্তু কোনো রকম আগুনের প্রয়োজন নেই। আগুন ছাড়াই কিন্তু আজকে দারুণ স্বাদের রেসিপিটা বানিয়ে দেখাবো। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। কিন্তু তালটা আমি ছাড়িয়ে নেব। এই ভোঁটাটা কিন্তু খুব শক্ত আছে, একটুখানি আমি বেরিয়ে ভেঙে নেব। দেখো আমি কিন্তু বেরিয়ে ভেঙে নিয়েছি। এবার এইভাবে টেনে কিন্তু ছাড়িয়ে নেব। দেখেছো, এইভাবে খোলাগুলো কিন্তু সব ফেলে দেবো। এইখানে দেখো একটা এরকম শিরা থাকে, এইটা কিন্তু ফেলে দিতে হবে। এটা ভীষণ শক্ত। এইগুলো এবার ফেলে দেবো, ছোট ছোট যেগুলো খোলা আছে। দেখো আমি ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে কিন্তু একটু সামান্য জল দিতে হবে। জল না দিলে কিন্তু ভালো করে চটকানো যাবে না। একটু জলটা কিন্তু কম দেওয়ারও চেষ্টা করতে হবে। খুব বেশি জল দিলে কিন্তু আবার তালের মজাটা কিন্তু হালকা হয়ে যাবে। এইভাবে কিন্তু আমি ভালো করে চটকে, আমি কিন্তু ভালো করে এইভাবে চটকে নিলে কিন্তু ভালোভাবে মজাটা বেরাবে। এইভাবে চটকে চটকে আমি কিন্তু একদম নরম করে নেব। দেখো খুব সুন্দর কিন্তু করে একদম চটকে মেখে নিয়েছি। এবারে কিন্তু তালটা আমি ছেঁকে নেব। তার জন্য কিন্তু আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। এই ঝুড়ি দিয়েই কিন্তু আমি ছেঁকবো তালটা। আমাদের এখানে কিন্তু বন্ধুরা সবাই কিন্তু এরকম ঝুড়ির ওপরে করে তাল ছেঁকে। আমরা কিন্তু ছোটবেলা থেকেই দেখে এসেছি, মা ঠাকুমারা কিন্তু এইভাবেই ঝুড়ির মধ্যে কিন্তু তালটা ছেঁকে নেয়। আমি এইভাবেই কিন্তু ছেঁকতে থাকবো তালটা। আর খুব সহজেই কিন্তু তালের পাল বা মজাটা কিন্তু খুব সুন্দর পড়ে যাবে। দেখো কত সুন্দর কিন্তু গায়ের থেকে একদম কিন্তু দেখো বেরিয়ে যাচ্ছে। আঁশটা কিরকম দেখো সাদা সাদা হয়ে যাচ্ছে।
কিন্তু একটা আটি কিন্তু এখান থেকে মজা বের করে নিয়েছি। এই যে দেখো, এইভাবে কিন্তু আমি সব তালগুলো কিন্তু ছেঁকে নেব, মানে তালের আটিগুলো। আমার কিন্তু তালটা পুরো ছেঁকা হয়ে গেছে। দেখো এতে কিন্তু আর নেই। দেখো ঝুড়ির গায়ে কিন্তু খুব বেশি লেগে যায় না। ঝুড়িতে ছেঁকলে কিন্তু একটু নষ্ট হবার কোনো ভয় নেই। দেখো একদম পরিষ্কার কিন্তু ঝুড়ির গা। আর দেখো এই এতটা কিন্তু মজা হয়েছে। আমার তালটা ছাঁকা কিন্তু একদম রেডি। তালটা আমার ছাঁকা হয়ে গেছে। এবারে যে পাত্রে কিন্তু আমি নেব সেই পাত্রটা নিয়ে নিয়েছি, আর একটা কিন্তু ছাঁকনি নিয়ে নিয়েছি। একটু ছেঁকে নিতে হবে। তালের কিন্তু আঁশ থাকে, সেই আঁশটা কিন্তু ছেঁকলে বেরিয়ে যাবে। আমি দেখো সব কিন্তু নিয়ে নিয়েছি। এবারে আমি কিন্তু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু ভালো করে ছেঁকে তালের কিন্তু মজাটা বের করে নেব। দেখো তো ছাঁকনির মধ্যে কিরকম কালো কালো কিন্তু তালের খোলাগুলো আছে, আর এর মধ্যে কিন্তু আঁশও আছে। দেখেছো একদম কালো কালো কিন্তু ভর্তি হয়ে গেছে। এবারে কিন্তু আমি ভালো করে সেংদিক থেকে কিন্তু পাল্পটা কেটে নেব। এবারে দেখো কতটা নোংরা কিন্তু সেকনির গায়ে লেগে আছে। আমি কিন্তু ভালো করে সবকিছু নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি 2 চামচ মতো কিন্তু চিনি দিয়ে দেবো। ভর্তি ভর্তি কিন্তু দিইনি, একটু কিন্তু কম দিয়েছি।
একটু কিন্তু আমি কিশমিশ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। একটু কাজু বাদাম কুচি দিচ্ছি। একটু কিন্তু নারকেল কোড়া শুকনো, কিন্তু আমি এটা কিন্তু শুকনো নারকেল কোড়া, সেটা কিন্তু দিয়ে দিলাম। তোমরা চাইলে ফ্রেশ নারকেল গুঁড়োও কিন্তু এখানে দিতে পারো। এখানে কিন্তু তোমরা কাজু কিশমিশ ছাড়াও কিন্তু শুধু নারকেল কোড়া দিয়েও কিন্তু তোমরা কিন্তু এই বরফিটা বানাতে পারো। আবার কিন্তু শুকনো নারকেল গুঁড়ো থাকলেও সেটাও দিতে পারো। এবার ভালো করে কিন্তু আমি এটা মিশিয়ে নেব। ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার একটা সাইডে এটা সরিয়ে রাখলাম। এখানে কিন্তু আমি একটা বাটি নিয়ে নিয়েছি। দেখো এখানে কিন্তু আমি হাফ চামচ কিন্তু চুন নিয়েছি, যেটা আমরা পানে যে চুনটা খাই সেই চুনটা বাটির মধ্যে কিন্তু নিয়ে নিলাম। এবারে কিন্তু অল্প একটু কিন্তু জল দিয়ে দেব। এবার জল দিয়ে কিন্তু চুনটা আমি ভালো করে গুলিয়ে নেব। চুনটা দেখো আমি ভালো করে কিন্তু গুলিয়ে নিচ্ছি। আমি ভালো করে কিন্তু গুলিয়ে নিচ্ছি। এবার চুন জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। জলটাই দিয়েছি, দেখো একটু কিন্তু ডালা ডালা ভাব আছে, এটা কিন্তু দেব না, শুধুই কিন্তু জলটা দিতে হবে। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। আর এই কাজটা কিন্তু খুব একটু তাড়াতাড়ি করতে হবে, এটা কিন্তু একটু লেট করলে হবে না, এটা কিন্তু জমাট বেঁধে যাবে তাড়াতাড়ি। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখো আমি খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবারে যে পাত্রে আমি বরফিটা বানাবো, এখানে কিন্তু দেখো আমি একটা ছোট্ট থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যে কিন্তু একটু সাদা তেল মেখে নেব। তাহলে কি বরফিটা কিন্তু ঝটপট উঠে যাবে। ভালো করে কিন্তু আমি থালার গাটাতে লাগিয়ে নেব। পুরো থালাটাই কিন্তু আমি তেলটা লাগিয়ে নিলাম। এবার আরেকটু কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখো ভালো করে কিন্তু আবার নাড়িয়ে নিয়েছি আমি। দেখো এবারে কিন্তু আমি যে থালাটায় বরফিটা বসাবো সেই থালাটাই কিন্তু আমি ঢেলে নেব। আর এটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, এটা কিন্তু ঝটপট কিন্তু বসে যাবে। এবারে কিন্তু আমি একটু নাড়িয়ে কিন্তু সমান করে নেব।
দেখো আমি কিন্তু একদম সমান করে একদম ট্যাপ করে কিন্তু একদম থালাতে কিন্তু পাতিয়ে নিয়েছি। আর একটু আমি কাজু কুচি নিয়েছি, সেটা কিন্তু ওপর দিয়ে দেবো। এইভাবে কিন্তু আমি 10 মিনিট রেখে দেব। দেখুন বন্ধুরা, 10 মিনিটের মধ্যেই কিন্তু জমে যাবে, একটুও দেখুন হাতে লাগছে না, কত সুন্দর কিন্তু জমে গেছে। এটা কিন্তু খুব বেশি সময় কিন্তু লাগলো না, সেটা কিন্তু দেখেই বুঝতে পারছো, বা দেখলে তোমরা এই তালের বরফিটা কিন্তু করতে খুব বেশি সময় লাগে না। 10 থেকে 20 মিনিট কিন্তু হাতে সময় থাকলেই এই তালের বরফিটা কিন্তু বানানো হয়ে যাবে। এবারে কিন্তু আমি পিস পিস করে কেটে নেব। আমি কিন্তু বরফিটা চৌকো ভাবে কেটেছি, দেখো কত সুন্দর কিন্তু হয়েছে। তোমরা কিন্তু বরফির শেপেও কিন্তু কেটে নিতে পারো। দেখো কত সুন্দর কিন্তু হয়েছে বন্ধুরা। কত সুন্দর কিন্তু একদম বরফিটা হয়েছে। দেখো উনুনের আগুন ছাড়াই কিন্তু বরফিটা বানানো হয়ে গেছে, কত সহজে কিন্তু বরফিটা হয়ে গেল। সেটা কিন্তু পুরো ভিডিওটা দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে, আর পুরো ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। এবারে আমি একটা পাত্রে কিন্তু নিয়ে নেব। একটা পাত্রে কিন্তু আমি সব বরফিগুলো সাজিয়ে নিচ্ছি। বরফি কিন্তু একদম কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা পরিবেশন করার জন্য। দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো। আর একটা কিন্তু তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখো। এটা কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেলেই বুঝতে পারবে কতটা সহজ কিন্তু এই বরফিটা বানানো। একবার হলেও বরফি একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর একটাও তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে কিন্তু বরফিটা। একবার হলেও বাড়িতে এইভাবে কিন্তু তালের বরফিটা এই তালের সিজন থাকতে থাকতেই বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু বন্ধুরা এক কথায় অসাধারণ। আর আজকের রেসিপিটা কিন্তু একদম কেমন হয়েছে জানাতে কিন্তু একদম কমেন্ট করে ভুলবে না। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে, সবাই যেন এই তালের বরফিটা বানিয়ে খেতে পারে। দেখলেই তো কত সহজে কিন্তু তালের বরফিটা বানানো হয়ে গেল। তাহলে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে।